চিত্রনায়িকা পরিমণির করা মানহানির মামলা খারিজ করে দিয়েছে ঢাকা সাইবার ট্রাইব্যুনাল। গৃহকর্মী পিঙ্কি আক্তার সহ 4টি গণমাধ্যমের বিরুদ্ধে অনলাইনে মিথ্যা ও অশালীন তথ্য ছড়িয়ে দেওয়ার অভিযোগে পরিমণি এ মামলা করেছিলেন। সাইবার ট্রাইব্যুনাল বিচারক মোহাম্মদ নূরে আলম মঙ্গলবার মামলাটি খারিজের আদেশ দেন। আদালতে বেঞ্চ সহকারী মোহাম্মদ জুয়েল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। আদালতের রায়ে বলা হয়েছে, চলতি বছরের 21 মে সাইবার নিরাপত্তা আইন বাতিল করে সরকার নতুনভাবে সাইবার সুরক্ষা অধ্যাদেশ জারি করে। পরিমণি মামলা দায়ের হয়েছিল বাতিল হওয়া আইনের 28 ও 31 ধারায়, কিন্তু নতুন অধ্যাদেশে এই ধারাগুলো অনুপস্থিতির কারণে মামলাটির আর গ্রহণযোগ্য হয়নি। পরিমণি গত 23 এপ্রিল ঢাকা সাইবার ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন। অভিযুক্তদের মধ্যে গৃহকর্মী পিঙ্কি আক্তার ছাড়াও ছিল সব খবরের স্বত্বাধিকারী মোর্শেদ সুমন, প্রতিদিনের বাংলাদেশ, এন্টারটেইনমেন্ট, পিপুল নিউজ ও ডিজিটাল খবর। মামলার অভিযোগে বলা হয়, গত 5 মে একটি এজেন্সির মাধ্যমে পরিমণি তার বাসায় শিশু দেখভালের জন্য পিঙ্কি আক্তারকে নিয়োগ দেন। তবে 2 এপ্রিল পিঙ্কি হঠাৎ বাসা ছেড়ে চলে যান। এরপরে বিভিন্ন গণমাধ্যমে পরিমণির বিরুদ্ধে মিথ্যা, অশালীন ও মানহানিকর বক্তব্য দিতে থাকেন। অভিযোগ অনুযায়ী উক্ত গণমাধ্যমগুলো সেই বক্তব্য প্রচার করে ব্যাপকভাবে ছড়িয়ে দেয়, যার ফলে পরিমণি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়। এ কারণেই তিনি সাইবার নিরাপত্তা আইনের মামলাটি দায়ের করেছিলেন। তবে নতুন সাইবার সুরক্ষা অধ্যাদেশ মামলার উপযুক্ত না হওয়ায় আদালত সেটি খারিজ করে দিয়েছেন। নিউজ ডেস্ক, বার্তা 24।